আজকে যেমন পেয়ার বুঝতেছেন না, সেরকম কেয়ারটেকার ওনারা বুঝতে পারছিলেন না। এক সময় যেমন কেয়ারটেকার বুঝছেন, আবার আর এক সময় পিয়ারও বুঝবেন ইনশাল্লাহ। সব কিছু জামাত ইসলামের দোষ, আর সব ভালো কাজ হলো বিএনপি করছেন। ভাই কতগুলো প্রশ্ন করেছেন যে ৮৬-তে আমরা এরশাদের সাথে নির্বাচনে গিয়েছি। আসলে দেখেন, আমরা ৯১ সালে কি করলাম সে কথাটা ভাই কিন্তু বললেন না। ৯১ সালে যখন সরকারের গঠন করতে যাচ্ছেন, আমরা কোনো শর্ত ছাড়াই তাদেরকে সাপোর্ট দিলাম। পরবর্তীতে আপনারা আওয়ামী লীগের সাথেও গেছেন। আমরা গিয়েছি, দাঁড়ান, আমরা কেন গেলাম? আমরা আওয়ামী লীগের সাথে যাইনি। আমরা বলছি কেয়ারটেকার সরকার এই বিলটা যে মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হলো, এইটা সংবিধানে আনা হোক, একটা বিল উত্থাপন করা হলো, কিন্তু সেই বিল ওনারা মানলেন না। ওনারা বললেন যে কেয়ারটেকার এবং নিরপেক্ষ লোক বলে কোনো নাই, পাগল আর শিশু ছাড়া কোনো নিরপেক্ষ লোক নাই, অতএব কেয়ারটেকার ওনারা বুঝলেন না। আজকে যেমন পেয়ার বুঝতেছেন না, সেই রকম কেয়ারটেকার ওনারা বুঝতে পারছিলেন না। এক সময় যেমন কেয়ারটেকার বুঝছেন, আবার আর এক সময় পিয়ারও বুঝবেন ইনশাল্লাহ। এরপরে ওনারা ৯১ সালের যে মাগুরার উপনির্বাচনটা হলো, কেন এই মানুষের অবিশ্বাসটা কেন? মাগুরার উপনির্বাচন জনগণ দেখছে, এরপরে ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির একতরফা নির্বাচন ওই জনগণ দেখছে। অতএব সব কিছুই যে বিশ্বাস, এগুলো আগে হয়ে গেছে। এরপরে এরশাদকে বৈধতা কারা দিয়েছেন? ৪ দলীয় ঐক্যজোট যখন গঠন হলো, তখন নেতা কে কে ছিলেন? বেগম খালেদা জিয়া, হোসেন মোহাম্মদ এরশাদ, অধ্যাপক গোলাম আজম, শাইখুল হাদিস, এই ৪ জন ছিলেন নেতা। তাহলে এই বৈধতা কে দিয়েছেন? ভাই সব কিছু জামাত ইসলামের দোষ, আর সব ভালো কাজ হলো বিএনপি করছেন। আমরা তো সবাই মিলেই তো দেশের জন্য কাজ করছি ভাই। ৪ দলীয় ঐক্যজোট তো সেই জন্য গঠন হয়েছিল, এবং ২০০১ সালে ফেয়ার ইলেকশন হয়েছে, এবং আমরা সবাই একসাথেই আমরা দেশ চালাইছি, এবং আমরা একসাথে আন্দোলনও করেছি, দীর্ঘদিন একসাথেই ছিলাম। কিন্তু এখন আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করা হচ্ছে। আমরা এখন মনে করছেন যে আমাদের তো আর সমর্থন লাগবে না, ওনারা যেহেতু আওয়ামী লীগ মানে এতে নাই, ফ্রন্টে নাই, তাহলে এখন ওনারাই যাবেন, এটাই ওনারা। আমাদের কথা সেটা না। জনগণ ওনাদের ভোট দিলে ওনারা ১৫১ হলে ওনারা যাবে। আমরা যদি ১৫১ হই, তাহলে আমরা সরকার গঠন করব, এটি তো স্বাভাবিক। তা আমরা চাচ্ছি যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক, পিয়ারের মাধ্যমে, নতুন বন্দোবস্তের মাধ্যমে, জুলাই সনদ আইনি ভিত্তির মাধ্যমে একটা ইলেকশন হোক। হওয়ার পরে বোঝাপড়া হয়ে যাক যে কারা জনগণ ভোট দিয়েছে, কারা সরকার গঠন করবে, এটাই আমরা চাই। কিন্তু একতরফাভাবে আমাদেরকে দোষারোপ করা যে এরশাদকে আমরা সাপোর্ট দিয়েছি, আওয়ামী লীগকে আমরা সাপোর্ট দিয়েছি, আওয়ামী লীগকে তো আমরা কোনো সময় সাপোর্ট দিই। ৯৬ সালে একটা প্রেক্ষাপটে যখন কেয়ারটেকার আন্দোলন শুরু করলাম, তখন তারা আমাদের সাথে মাগুরার উপনির্বাচনের পরে আমাদের সাথে